শাপলা চত্বরের গণহত্যায় ঠিক কতজন নিহত হয়েছিলেন তা আজও অজানা। তবে হেফাজতে ইসলামের খসড়া রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালের সেই ভয়াবহ অভিযানে ৯৩ জন শহীদদের নাম পরিচয় সহ তালিকা প্রকাশ করা হয়। ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ইসলাম অবমাননাকারীদের শাস্তি ও নারী নীতির বিরোধিতা করে ১৩ দফা দাবিতে ব্যাপক সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সারাদিনের উত্তেজনাপূর্ণ পরিবেশের পর বিকালে নেতারা ঘোষণা দেন রাতব্যাপী অবস্থান কর্মসূচির। দিনভর দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যা নামতেই উত্তপ্ত হয়ে ওঠে মতিঝিল, পল্টন ও বাইতুল মোকাররম এলাকা। চারিদিকে আগুন, ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাত ৩টার দিকে ৩ দিক ঘিরে একযোগে শুরু হয় অপারেশন। অভিযোগ রয়েছে, এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিয়েছিলেন। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্র। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে গত ১২ বছরে মতিঝিলের শাপলা চত্বরে শহীদ পরিবারের সদস্যরা কোনো সরকারি সহায়তা পাননি। দীর্ঘদিনের এই অবহেলা অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের অর্থবহ ও কার্যকর সহযোগিতা পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিয়েছে। এমন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১১ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। উপদেষ্টা পোস্টে লিখেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শাপলা চত্বরে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই এতদিন অবহেলিত এই পরিবারগুলো যেন দ্রুততম সময়ে সরকারের সহায়তা পায়। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ এক যুগ পর শাপলা চত্বরের শহীদ পরিবারদের জন্য সরকারি সহায়তার এই ঘোষণা নতুন এক মানবিক দৃষ্টান্ত হিসাবে দেখা হচ্ছে। তাদের মতে, সরকারের এই পদক্ষেপ ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ে সহমর্মিতার নতুন দরজা খুলে দিবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।